ভোরের আলোয় গ্রাম ও ধানের ক্ষেত। ভোরের সোনালি আলোয় প্রকৃতি যখন শান্ত, ঠিক তখনই মেঘের ঘন ঘটা। মাঠের মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘর, চারিদিকে আদিগন্ত সবুজ ধান ক্ষেত, আর তার মাঝে এই ছোট্ট সুন্দর কুঁড়ে ঘর। কিন্তু হঠাৎ আকাশের মেঘ কালো হয়ে এলো, শুরু হলো প্রলয়ঙ্করী ঝড়। ঝড়ের শব্দে ছোট্ট মেয়েটি খুব ভয় পেয়েছে। তার দাদু পরম মমতায় তাকে জড়িয়ে রেখেছেন। ভয় নেই মা, আমি তো আছি। দাদুর অভয় বাণীতে মেয়েটির মনে একটু সাহস ফেরে। ঝড়ের মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ। কে এলো এই দুর্যোগে? দরজার ওপাশে আর কেউ নয়, মায়া, ঝড়ে ভিজে একাকার। মায়ার মুখের অমলিন হাসি সব ভয় দূর করে দিল। দাদু মায়াকে তোয়ালে দিয়ে মুছিয়ে দিচ্ছেন। দাদু মায়াকে উষ্ণ আতিথেয়তায় আগলে নিলেন। তিনজনে মিলে একসাথে সময় কাটাচ্ছে। ঝড়ের ভয় এখন অনেক দূরে। বাড়িতে ফিরে এসেছে প্রাণোচ্ছল আনন্দ। সবাই মিলে একসাথে খাচ্ছে। গরম গরম ধোঁয়া ওঠা খাবার আর প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত। মেয়েটি হ্যারিকেনের আলোয় আকাশ দেখছে। আকাশ জুড়ে যেন নতুন কোনো রহস্য। মেয়েটি অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। ঝড় শেষে মেঘমুক্ত আকাশ, এক নতুন ভোরের প্রতীক্ষায় গ্রামটি শান্ত। নাতনি মায়ার হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত প্রশান্তি। দুজনের বন্ধুত্বের বাঁধন আরও দৃঢ় হলো। ঝকঝকে রোদে সবুজে ঘেরা মাঠ। সকালের মিষ্টি রোদে ধানের মাঠ চিকচিক করছে। দাদু নাতনির মাথায় হাত দিয়ে দোয়া করছেন। দাদুর আশীর্বাদ আর ভালোবাসায় মেয়েটির পৃথিবী আবার রঙিন হয়ে উঠল।